আসসালামু আলাইকুম। আমরা অনেকে গ্রীষ্মকালীন সময়ে আগাম বাজার দর ধরার জন্য আমরা কিন্তু গ্রীষ্মকালীন সবজিগুলো চাষ করে থাকি। কিন্তু বাজারে দাম ভালো থাকলেও আমরা কিন্তু ভালো ফলন পাই না। কারণটা হচ্ছিল যেহেতু আপনার এখন অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টি হয় এবং দিন দ্রব্যটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুল জোয়ারগুলো ঝরে যায় বা ফুল জোয়ারগুলো কম আসে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই গ্রীষ্মকালীন সময়ে মরিচ, বেগুন, শসা, করলা, তরমুজ এই সকল সবজি চাষ করতে যাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। গ্রীষ্মকালীন সময়ে আমরা যদি ফসল চাষ করে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেক রকম সমস্যা আমাদের ফসলে দেখা দিতে পারে। তার মধ্যে একটি সমস্যা হচ্ছিল আপনার ফুল জোয়ার ঝরে যাওয়া বা ফুল জোয়ার কম আসা। সুপ্রিয় দর্শক, প্রথমে জানাবো যে আপনারা যারা মরিচ বা বেগুন চাষ করেছেন, তো এই তাপমাত্রার কারণে কিন্তু অনেকেরই ফুল জোয়ারগুলো ঝরে যায় বা ফুল জোয়ারগুলো কম আসে বা গাছের গ্রোথও কম আসে। তো সেক্ষেত্রে আমরা কোন ওষুধটা ব্যবহার করব? তো আমার হাতে এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হিউমিনল গোল্ড। এটা কিন্তু আপনার খুবই ভালো মানের একটি ভিটামিন। তো আপনারা যারা এই মরিচ বেগুন চাষ করেছেন যাদের কাছে গ্রোথ কম, তারা কিন্তু আপনারা এই হিউমিনল গোল্ডটা স্প্রে করবেন। কারণটা হচ্ছিল যদি গাছের গ্রোথটা কম আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা আসতে একটু লেট করবে। তো গাছে আমরা যদি আমাদের ওই ভিটামিনটা আমরা যদি আপনার নিয়মিত ব্যবহার করে থাকি, যেরকম আপনার গাছের বয়স যখন আপনার 30 থেকে 35 দিন হবে, সেই সময়টাতে কিন্তু আমরা এই হিউমিনল গোল্ডটা যদি স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনাদের মরিচ বা বেগুন গাছের আপনার ফলনটা অতি দ্রুত চলে আসবে এবং গাছের গ্রোথটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এরপরে আসি যে আপনার কিন্তু অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের মরিচ বা বেগুন গাছে ফুল ফলের সংখ্যা কম আসতেছে এবং ফুল ফল দু একটু করে আসলেও সেগুলো ঝরে যাচ্ছে। এমন তো অবস্থায় আমরা যে ওষুধটা ব্যবহার করবো সেটি হচ্ছে আপনার এই বুস্টার টু। সমস্ত দর্শক, বুস্টার টু আপনারা কিন্তু অনেকে চেনেন, কারণ এটা কিন্তু একটা ভালো মানের একটা আপনার হরমোন। তো হরমোন যদি আমাদের মরিচ বা বেগুন গাছে আমরা যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুল ফলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ফুল ফল ঝরাটা বন্ধ হবে। যেহেতু এখন বৃষ্টি হয় বা তাপমাত্রা বেশি থাকে, এই কারণে কিন্তু এই সমস্যাটাই মরিচ গাছে বেশি দেখা যায় যে ফুল ফলগুলো ঝরে যায় বা ফুল ফলের সংখ্যা কম আসে। তো এমন অবস্থায় আমরা যদি আমাদের মরিচ গাছের বয়স যখন আপনার 40 থেকে 45 দিনের মতো বয়স হবে, প্রথম দুই একটা করে ফল ফুল আসতেছে, সেই সময়টাতে যদি আমরা এই বুস্টার টুটা আমাদের এই মরিচ বা বেগুন গাছে স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু ফুল ফলের সংখ্যা বেশি আসবে, ফুল ফলগুলো ঝরা অনেকাংশে বন্ধ হবে। তো আমাদের মরিচ গাছে কিন্তু আমরা 40 থেকে 45 দিনের মধ্যে আমরা কিন্তু এই বুস্টার টুটা একবারে ব্যবহার করব এবং তারপরে আমরা কিন্তু 15-16 দিন পরে আবারও আরেকটা ডোজ আমরা কিন্তু এই বুস্টার টুটা আমাদের মরিচ বেগুন গাছে স্প্রে করব। এতে দেখবেন যে আমাদের ফুল ফলগুলো অনেক বেশি আসবে এবং ফুল ফলগুলো কিন্তু ঝরে পড়বে না। তো এরপরে আসি যে যারা যে সকল উদ্যোক্তা ভাইরা আপনার শসা, করলা, লাউ, ঝিঙ্গা, ধুন্দল এই সকল সবজি চাষ করবেন, অর্থাৎ লতা জাতীয় সবজি। তো লতা জাতীয় সবজির ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু এখন দিনের দৈর্ঘ্যটা বেশি হয়ে থাকে, তাপমাত্রাটা বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ ফুলের সংখ্যাটা বেশি আসে। তো পুরুষ ফুলের সংখ্যাটা বেশি আসলে কিন্তু আমরা সেরকম ভাবে এই আপনার ফসলগুলো থেকে আমরা কিন্তু ভালো ভালো ফলন পাই না। তো এক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আমরা কিন্তু এই বুস্টার ওয়ানটা ব্যবহার করব আমাদের লতা জাতীয় ফসলের ক্ষেত্রে। তো দিনের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে যেহেতু পুরুষ ফুলের সংখ্যাটা বেশি আসে, যদি আমরা এই বুস্টার ওয়ানটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে আমরা কিন্তু মহিলা ফুলের সংখ্যাটা অনেকাংশে বৃদ্ধি পাবো। সমস্ত দর্শক, আপনারা যারা লতা জাতীয় সবজি চাষ করবেন অবশ্যই কিন্তু আপনারা এই বুস্টার ওয়ানটা ব্যবহার করবেন। এখন আমাদের এই আপনার ফসলে দুই একটি করে ফুল ফল আসা শুরু করবে, এমন তো অবস্থায় যদি আমরা এই বুস্টার ওয়ানটা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু পুরুষ ফুলের সংখ্যা কমিয়ে মহিলা ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাবে। দর্শক, আমরা যারা মরিচ এবং বেগুন চাষ করে থাকি প্রথম অবস্থায় যদি ফলনটা একটু বেশিও পাই, পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে এই ফলনগুলো কমে যায়। কারণটা হচ্ছিল আমাদের গাছের বয়স যখন 60 থেকে 70 দিন বয়স হয় সেই সময়টাতে কিন্তু আপনার দুই একটি হারভেস্ট করার পরে আমাদের কিন্তু গাছের গ্রোথটা কমে যায় এবং ফুল ফলের সংখ্যাটা কমে যায়। তেমনও তো অবস্থায় আপনাদের কিন্তু অবশ্যই ভালো মানের ভিটামিনটা আপনাদের মরিচ গাছে বা বেগুন গাছে স্প্রে করতে হবে। তো ভিটামিনের মধ্যে হচ্ছে আপনার এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বাম্পার। এই বাম্পারটা কিন্তু আমরা আমাদের গাছের বয়স যখন আপনার 70 থেকে 80 দিন হবে, এমন তো অবস্থায় যদি এই বাম্পারটা আমরা কিন্তু স্প্রে করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গ্রোথটা ভালো থাকবে, গাছের এবং ফল ফুলের সাইজটাও ঠিক থাকবে এবং ফুলের সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবে। তো যাদের গাছের বয়স আপনার 70 থেকে 80 দিন মরিচ এবং বেগুন, যাদের গাছের ফুল ফলের সংখ্যা কমে যাচ্ছে বা গাছের গঠনটা নষ্ট হয়ে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই আপনারা এই বাম্পারটা আপনাদের গাছে স্প্রে করে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এই মরিচ বা বেগুন গাছে দীর্ঘদিন পর্যন্ত আমরা ফলন পাবো। সমস্ত দর্শক, আমরা যারা গ্রীষ্মকালীন সময়ে এই সকল সবজি চাষ করতে চাচ্ছি বা চাষ করেছি, তো যারা আপনার এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বা হবেন, তারা কিন্তু অবশ্যই এই যে কয়েকটা ওষুধ বললাম এই কয়েকটা ওষুধ যদি আমরা নিয়মিত ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফলনটা অনেকাংশে আপনারা বেশি পাবেন।
সমস্ত দর্শক, আপনারা যারা এই ওষুধগুলো সংগ্রহ করতে যাচ্ছেন, আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে, সেগুলোর সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আপনার ওষুধগুলো নিতে পারবে। সমস্ত দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। এরকমই কৃষি বিষয়ক ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।